আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা হচ্ছে অনার্সের প্রাথমিক আবেদন করার পরে 700 টাকা কিভাবে জমা দিবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনি যেই কলেজে আবেদন করেছেন প্রাথমিক আবেদনের সময় সেই কলেজের নামটি গুগলে সার্চ করবেন। তো আমি লিখতেছি ব্রাহ্মণবাড়িয়া। তো আপনি হচ্ছে সেই কলেজের নামটি কিন্তু লিখবেন, লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার পর দেখবেন ওই কলেজের একটি ওয়েবসাইট থাকবে। তো ওই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে দিলাম ক্লিক করে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ওয়েবসাইট চলে আসছে। তো এরকম আপনার যেটা কলেজ সেটার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে নোটিশ কোথায় লেখা আছে। হ্যাঁ, এইগুলাতেই থাকবে। এই যে দেখেন নোটিশ লেখা আছে, আমরা এখানে ক্লিক করলাম। আপনি গোটায় পেজ খুঁজবেন, সম্পূর্ণ পেজটা দেখবেন নোটিশ কোথায় লেখা আছে। নোটিশে ক্লিক করার পরে আপনার হচ্ছে নোটিশটি কিন্তু ওপেন হবে। এই যে দেখেন নোটিশ কিন্তু ওপেন হয়ে গেছে, কিংবা এই যে দেখেন অটোমেটিকলি নোটিশটা ওপেন হয়ে গেল। ওকে, তো নোটিশে দেখবেন যে আপনাদের এরকম একটা নোটিশ কিন্তু প্রকাশ পাবে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তির প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি। এরকম নোটিশ কিন্তু আপনাদের হচ্ছে আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার 21 জানুয়ারি। সো 22 তারিখ বা 23 তারিখের মধ্যেই কিন্তু এই নোটিশটা দেওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো কী করবেন, এই নোটিশটাকে ডাউনলোড করবেন যে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে। এই যে দেখেন এইটা হচ্ছে নোটিশটি। তো এটাকে যদি আমি হচ্ছে ডাউনলোড করি, দেখেন সেভ করলাম। এই যে এটাকে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমি ওপেন করি, দেখেন এই যে দেখেন আমি যদি এটাকে ওপেন করি তো সুন্দর করে আমার সামনে এইভাবে চলে আসলো। আমার এই যে নোটিশটাতে সুন্দর করে বলা আছে যে 700 টাকা আমাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে। তো আপনারা দেখেন 3-4 ভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনি আগে দেখবেন আপনার কলেজ কিভাবে টাকাটি জমা নিচ্ছে। বিকাশের মাধ্যমে টাকা জমা নিতে পারে, রকেটের মাধ্যমে নিতে পারে, নগদের মাধ্যমে নিতে পারে, কিংবা হ্যাঁ আপনাদের হচ্ছে তারা একটা ওয়েবসাইট সিস্টেমের কথা বলবে, ওই ওয়েবসাইট সিস্টেমের মাধ্যমে জমা নিতে পারে, কিংবা আপনার হচ্ছে আরও বিভিন্ন মাধ্যমে জমা নিতে পারে। সো আপনি দেখবেন যে আপনার কোন সিস্টেমে জমা নিচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন ওরা আমাদেরকে এইখানে বলে দিচ্ছে কি, দেখেন যে এই যে দেখেন এইখানে এই যে দেখেন কি বলতেছে যে কলেজ ওয়েবসাইট, এই যে দেখেন bgc.esikhabidi.com, এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকে ইউজার নেম দিতে হবে বিজিসি স্টুডেন্ট এবং পাসওয়ার্ড দিতে হবে বিজিসি স্টুডেন্ট। এটাতে লগ ইন করে নোটিশ বোর্ডের সকল তথ্য পাওয়া যাবে, ঠিক আছে, এবং ফেসবুকের তথ্যও তারা দিছে। হ্যাঁ, এবং দেখেন আপনারা হচ্ছে কি কি বিষয়ে অনার্সে আবেদন করতে পারবেন এখানে দিয়ে দিছে। এবং এখানে দেখেন প্রার্থীদের জন্য জ্ঞাতব্য, দেখেন 700 টাকা কীভাবে দিতে হবে। দেখেন কি বলতেছে, আগে আবেদন করে নিতে হবে, এটা বলে দিছে। এবং প্রাথমিক আবেদন ফি 700 টাকা বিকাশ, রকেট উপায়ের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে জমা দিয়ে ফি জমার রসিদ বা পে স্লিপ যেটাই হবে না কেন ওইটা প্রিন্ট করে আবেদন ফর্মের সাথে কলেজের ভর্তি শাখায় জমা দিতে হবে। কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? দেখেন 2 মার্চ 2025 তারিখের মধ্যে তারা কিন্তু জমা নিবে, ঠিক আছে। ফিটা যে 700 টাকা দিবেন ওইটার কিন্তু একটা রসিদ পাবেন বা রিসিট পাবেন। ওই রিসিটটাকে প্রিন্ট করে ওইটার সাথে প্রাথমিক আবেদন কপিটাও জমা দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। ওকে, তো দেখেন কিভাবে জমা দিতে হবে। এরা কি বলেছে, নিয়মটা দেখেন কি বলেছে, যে এই যে দেখেন bgc.esikhabidi.com এই লিঙ্কে যাইতে হবে, ঠিক আছে। সো আমরা এই নিয়মটা যদি ফলো করি, দেখেন আমরা হচ্ছে এইখানে আসলাম নতুন ট্যাবে। তো আমি নিয়ম অনুযায়ী যাচ্ছি, দেখেন bgc.esikhabidi এটা লিখে আমি সার্চ করলাম। হ্যাঁ, তো দেখেন প্রথম ওয়েবসাইট যেটা পাচ্ছি, হ্যাঁ এটাতেই জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি অটোমেটিকলি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ আসছে, মানে সব ঠিকঠাক আছে। এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কী দিতে হবে আমাদেরকে বলে দিচ্ছে বিজিসি স্টুডেন্ট ছোটো হাতে লিখতে হবে 2 জায়গায়। তো আমি যদি ছোটো হাতে লিখি বিজিসি স্টুডেন্ট, তারপরে এইখানেও লিখি এই উপরটাই নিচে দিয়ে দিচ্ছি, তারপর সাইন ইন করার পর দেখেন তাদের কথা মতো কিন্তু ঠিকঠাক হচ্ছে, দেখেন একুরেটভাবে যাচ্ছে। তারপর কি করতে হবে, দেখেন কি বলতেছে, পে থ্রো সোনালী পে তে ক্লিক করে সেশন সিলেকশন করতে হবে। তো আমরা এখানে দেখব এই যে পে থ্রো, হ্যাঁ দেখো
শুধুমাত্র সোনালী পে এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন সেশন 24-25 দেওয়াই থাকবে, সমস্যা নাই। এখন এখানে অ্যাডমিশন রোল নাম্বারটি দিতে হবে। তো আমি এখানে কি বলতেছে দেখি। হ্যাঁ, প্রাথমিক আবেদনপত্রে উল্লেখিত রোল নাম্বারের পূর্বে, হ্যাঁ দেখেন এরা কিন্তু বলে দিছে যে আপনি যখন প্রাথমিক আবেদন করবেন সেই রোল নাম্বারের আগে 24-25 টাইপ করে কানেক্ট সোনালী পেতে ক্লিক করে পেমেন্ট করতে হবে। সো দেখেন আমরা এখানে আগে 24-25 দিলাম, দেওয়ার পরে আমরা যেই আবেদন করার পর 7 সংখ্যার একটা পাবো, হ্যাঁ 7 সংখ্যার একটা রোল নাম্বার পাবো। তো সাপোজ আমি এমনি আপাতত দিচ্ছি 1 2 3 4, যে 7 সংখ্যার এইটা আমরা পাইছি। তাহলে কি ওরা আমাদেরকে বলছে 7 সংখ্যার আগে এইটা লাগাইতে হবে, আমরা লাগাইছি, লাগার পরে কানেক্ট সোনালী পেতে ক্লিক করতে বলতে হবে বলছে। হ্যাঁ কি বলতেছে দেখেন যে ট্রানজ্যাকশন নট ফাউন্ড। হ্যাঁ মানে এটা বলার কারণ কি, মানে আমি এই যে প্রাথমিক আবেদনের কপি এটা হচ্ছে হুদাই দিছি, মানে এখনও 4টার সময় কিন্তু আবেদন শুরু হবে, বাট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এগুলো দিচ্ছি। যখন এটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে, তখন কি আসবে দেখেন, তখন দেখেন কি মানে কি বলতেছে, কানেক্ট সোনালী পেতে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। দেখেন তখন আপনাদের হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করতে বলবে, হ্যাঁ বিকাশ বা রকেট দিয়ে। তো বিকাশ দিয়ে কীভাবে পেমেন্ট করবেন দেখেন, বিকাশে যাবেন, যাওয়ার পরে এডুকেশন ফিতে প্রবেশ করতে হবে, ঠিক আছে, আমি ওইটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো দেখেন আপনি হচ্ছে বিকাশে আসছেন, বিকাশে আসার পরে এই যে দেখেন এইখানে এডুকেশন ফি নামের একটা বইয়ের মতো আছে চিহ্ন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কি আসতেছে দেখেন, সার্চ ইনস্টিটিউশন, এইখানে ক্লিক করে আমাদেরকে লিখতে হবে ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ BR, ঠিক আছে BRAH, যেভাবে আমাদেরকে লিখতে বলছে আমরা লিখলাম ব্রাহ্মণবাড়িয়া। দেখেন আমাদের এখানে চলেই আসছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে বারবার করে বলে দিচ্ছে দেখেন, বিল নম্বর বা রেফারেন্স নম্বরের স্থলে শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাথমিক আবেদনপত্রে উল্লেখিত রোল নাম্বারের পূর্বে 24-25 লিখে টাইপ করে সার্চ দিলে আবেদনকারীর নাম আসবে। সো আমরা এইখানে কি করব, এখানে প্রথমে 24 তারপরে 25 এটা দিব, দেওয়ার পরে ওই যে 7 সংখ্যাটা আমরা এইখানে বসাবো। হ্যাঁ 7 সংখ্যার রোল নাম্বার আপনি কিন্তু আবেদনের শেষে পাবেন, ওই রোল নাম্বারটা বসায় প্রসিড টু পেতে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার নাম দেখাবে, ঠিক আছে। এবং দেখেন আমরা তো আসলে এখন আবেদন করতেই পারিনি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, তার জন্য এমন আসতেছে। তখন আপনার নাম দেখাবে, নাম যদি ঠিক থাকে, আপনার আবেদনের নামের সাথে নাম ঠিক থাকে, তখন 700 টাকা আপনার কিন্তু পেমেন্ট কেটে নিবে, আপনি পিন নাম্বারটা বসায় দিবেন, তখন আপনাকে কিন্তু একটা রিসিপ্ট কপি দিবে। রিসিপ্ট কপিটা কোথায় পাবেন দেখেন, এই বিকাশে থাকা অবস্থায় আপনি কি করবেন, আপনি এডুকেশন ফিতেই যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন মাই ইনস্টিটিউশন, মানে আমি এইগুলো এর আগে কিন্তু পেমেন্ট কিন্তু দিছি, তার জন্য দেখেন ভিউ রিসিপ্টস লেখা আছে, আমি ক্লিক করলাম। দেখেন এখন পর্যন্ত আমি অনেকগুলো পেমেন্ট দিছি, চিটাগাং কলেজে, ভাওয়াল বদ্র আলম কলেজে, তারপর গুরুদয়াল সরকারি কলেজে। সো কী করবেন আপনি হচ্ছে সুন্দর করে এই যে রিসিপ্টে 1 নম্বরেই থাকবে, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আপনাদেরকে যদি আমি দেখাই, তা আপনারা কিন্তু দেখেন এরকম একটা হচ্ছে রিসিপ্ট কপি কিন্তু সুন্দর করে পাবেন, বুঝছেন। তো এই রিসিপ্ট কপিটা আপনি সুন্দর করে প্রিন্ট করবেন, এটা কিন্তু কলেজে জমা দিতে হবে। এবং এই যে স্টুডেন্টের এইখানে ভিতরে আসবেন, আসার পরে এইখানে দেখেন, এখানে আপনি কিন্তু দেখেন এখানে দেখি রিসিপ্ট প্রিন্টে, দেখেন রিসিপ্ট প্রিন্টের অপশন আছে, এইখানে আপনার রোল নাম্বারটা দিয়ে শো পেমেন্ট লিস্ট দেখাবেন, তখন রিসিপ্টটা এখানে চলে আসবে, এই কলেজের নামের রিসিপ্টটা, এই রিসিপ্টটাও ডাউনলোড করে প্রিন্ট করে কলেজে জমা দিলে আপনার কাজ শেষ। এইভাবে 700 টাকা জমা দিতে হয়। যদি কেউ আমাদের মাধ্যমে 700 টাকা জমা দিতে চান, তাহলে হচ্ছে আমাদেরকে 100 টাকা বেশি দিতে হবে, আমরা আপনার যে কোনো কলেজের ফিটা কিন্তু জমা দিতে পারবো ইনশাল্লাহ। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।